मैं पहली बार कॉक्सबाजार देख रहे हो, तुम्हारी फीलिंग्स? ए শোন শোন শোন, ধৈর্য ধর ভাই, ভাই ধৈর্য ধর, ধৈর্য ধর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সুলতান মাহমুদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। গাইস, আজকে আমরা যাচ্ছি কক্সবাজার। আমাদের যাত্রার সঙ্গী হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি, যেটা ঢাকা থেকে অলরেডি 20 মিনিট লেটে ছেড়ে আসছে। অলরেডি চলে আসছে আমাদের ট্রেন। আমাদের সঙ্গে যাচ্ছে ডাক্তার শরীফ ভাই, এবং আছে ছোটো ভাই আলামিন, এবং আমাদের ট্রেনটি অলরেডি চলে আসছে। ট্রেনের বগি নাম্বার দেখ, ট্রেনের বগি নাম্বারটা আমাদের তো ধোয়া বগি। হ্যাঁ, অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত বগি পেয়ে গেছি। আল্লাহ আমাদের সিট পেয়ে গেছি। ইয়ে কর, আমার ব্যাগটাও রাখ। তো আমাদের সিট পেয়ে গেছি। আলামিন ঠিকঠাক মতো বসছে, কিন্তু সমস্যা হচ্ছে শরীফ ভাইরে নিয়ে। উনি সিট পাইল না। শরীফ ভাই তো এখনো সিট পায় নাই, টিকিট পাইনি আমরা। টিকিট তো পাইছিলাম দুইটাই। এখন কথা হচ্ছে যে টিটি, দেখি টিটি কি বলে। টিটি যদি অবশ্যই স্ট্যান্ডিং টিকিট দেওয়ার কথা, ঠিক না? স্ট্যান্ডিং টিকিট দিলে তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এখন বাকিটা দেখি কত কি করা যায়। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটা ভালো দিক কি দেখ, ট্রেনটা যে স্পিডে যাচ্ছে, এইভাবে যদি যায় মনে হচ্ছে যে 2-3 ঘন্টার মধ্যে কক্সবাজার যাও। সময় বাজে হচ্ছে এখন 15 মিনিট কম 5টা। ফজরের আজান দিয়ে ফেলছে অলরেডি। ট্রেনটা চট্টগ্রাম স্টেশনে দাঁড়াইছে। এখান থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। হয়তো আর 2 ঘন্টা বা 2.5 ঘন্টা সময় লাগবে। মোটামুটি টাইম টু টাইমে আসছে। অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে। এখন ট্রেনে উঠবো। আলামিন একটুর জন্য ট্রেন মিস করবে। আলামিনের মাথা নষ্ট হয়ে গেছে, একটুর জন্য মিস করছি ট্রেন। আমরা একবার পিছনে গেছিলাম একবারে, যে দেখি চট্টগ্রাম স্টেশনটা কেমন। ভাই বসেন। হ্যাঁ, এখন দেখ কোন দিকে যায়। এখন তো সকালই হয়ে গেছে, ফজরের আজান দিয়ে ফেলছে। You है হ্যাঁ হ্যাঁ, পাহাড় দেখানোর জন্য সম্ভবত। তাছাড়া এখানে স্লো করার কোনো কারণ নাই তো। লাল মাটির পাহাড়। হ্যাঁ, পুরো সব দেখ, তুই না বললি যে সাদা মাটি, দেখ লাল মাটি সব। ট্রেনে আসার সার্থকতাটা তো এই জায়গায়, এই পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর লাগে। এই লোকটা একটু ডাক, একটু পাহাড় দেখুন। মুরব্বি একটু পাহাড়টা দেখেন গো, এটা কত উঁচু দেখ। কত উঁচু দেখছো? পাহাড় কেটে যে রাস্তাটা বানাইছে ভাই, মারাত্মক লেভেলের সুন্দর। দেখ কি সুন্দর লাগে রে ভাই। আরে থাক না,
এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর পরিবেশ। আর তোর আম্মু যদি থাকতো এই সময়, তুই কাকে মিস করতেছিস বস? ফ্যামিলিকে। আর আমি মুগ্ধর আম্মু যদি থাকতো আমার খুব ভালো লাগতো। ওদের জন্য আগে ভাগে যদি 2টা টিকিট কেটে রাখতি, তাহলে আজকে এই যে 2 সিটে 3 জন যাওয়া লাগে। এবার প্ল্যান করবি ভালো করে। হ্যাঁ, ট্রেনে যে আসলাম কোনো ধরনের কোনো ঝামেলা, কোনো হেজিটেশন ফিল হয়েছে, কোনো কিছু নাই। এত সুন্দর একটা জার্নি। সকাল সকাল গরম গরম কফি। মোটামুটি হ্যাঁ, এটা কফির স্বাদ কেমন? হ্যাঁ ঠিক আছে। মোটামুটি ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু একটাই সমস্যা, সেটা হলো বৃষ্টি পড়তেছে। জানি না আমাদের ভাগ্যে কি আছে, কক্সবাজার যাওয়ার পরে বোঝা যাবে। এখন আছি 2000 স্টেশন পার হলাম একটু আগে, বাকিটা আল্লাহ ভরসা। কি অবস্থা তোর? অনেক সময় লাগছে, বৃষ্টি হয়েছে, বৃষ্টি কিন্তু এখন কিন্তু আর আমরা কক্সবাজার পৌঁছাইছি, কিন্তু সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে বৃষ্টি পড়তেছে প্রচুর। বাহ ভাই, নাইমা কই যাইবেন? আচ্ছা, ট্রেনের ভিতরেই থাকে। আমি যাইবেন কই ভাই? আপনি কি ভাই আপনারা কাজ করেন ভাই, আপনারা গান গা। আমি আজকে থাকি গা ট্রেনের মধ্যে। বৃষ্টি নামলে পরে ভাই বলবে যে বৃষ্টি পড়তেছে রে ভাই। কক্সবাজার তো পৌঁছাইছি ঠিকই, কিন্তু আলামিন আনন্দমাটি করে দিছে। আমাদের প্ল্যানিংটা ভুল ছিল, বুঝছো? সমস্যা নাই, তুমি টেনশন করিও না। হ্যাঁ, আল্লাহ পাকের অশেষ রহমতে মনে করো যে তোমার একটা কি হইতে পারে, ধরো যে 12টা 1টা বাজতে বাজতে ধরো বৃষ্টিটা কমে গেল, থেমে গেল। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নাই, ইনশাল্লাহ বৃষ্টি থামবেই। চলো সামনে চলো। হ্যাঁ, প্রচুর বৃষ্টি হচ্ছে রে ভাই, প্রচুর বৃষ্টি হচ্ছে। ট্রেন পুরো ফুল ছিল, একটা সিটও ফাঁকা ছিল না, প্রত্যেকটা সিটে মানুষ ছিল। কিন্তু এই এতগুলো লোকের কক্সবাজার যাত্রাটা একদম পানিতে ভিজে গেছে। আরে আয়, এভাবে দাঁড়াইলে তোর ভিজতে প্ল্যাটফর্ম পার হয়ে যাবে, তাও যাওয়া হবে না। আমরা এখন আছি সেই কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে। স্টেশনটা আসলে অনেক চমৎকার, অনেকটা এয়ারপোর্ট ফিল পাওয়া যায় আর কি। আপনারা না দেখলে বুঝতে পারবেন না, ভিডিওতে দেখলে আসলে এর বাস্তব সৌন্দর্যটা খুব কমই বোঝা যায়, সামনাসামনি থেকে যতটা বোঝা যায়। আসলে দেখতে অনেক সুন্দর, যার কোনো তুলনা হয়। ঝিনুকের আকৃতিটা বৃষ্টির মধ্যে ডুবে গেছে সব। আকাশ কিন্তু মেঘলা, অনেক মেঘলা। কিন্তু মেনু নাই, প্রাইস লেখা, ওটা নিয়ে मैं पहली बार कॉक्सबाजार देख रहे हो, तुम्हारी फीलिंग्स बताओ। অন্যরকম একটা ফিলিংস। হ্যাঁ, যদিও আমি এর আগেও আসছি, কিন্তু আলামিনের শরীফ ভাইয়ের প্রথম। দেখ ওখানে কত মানুষ দেখছো, ওটা হলো সুগন্ধা পয়েন্ট।
এটা কলাতলি, আর ওই পাশে এটা সাইমন বিচ। ওই পাশে আমরা মূলত ওইদিকে যাবো না, ওইদিকে কিছু নাই মনে হয়। ওইদিকে কিছু আছে? ভাই তো আপনি কি কখনো গেছেন ভাই? না, আমার ধারণা আপনি যেহেতু যান নাই ওইদিকে সেহেতু কিচ্ছু নাই। সেহেতু আপনাকে সব জায়গায় যাইতে হবে, দেখতে হবে কোথায় কি আছে না আছে। হ্যাঁ, আপনি এত প্যারা নিয়েন না। মেইন সিভিক স্টেট কার সিভিক হচ্ছে আমার ব্যাগটা রাখেন। এ শোন শোন শোন, ধৈর্য ধর ভাই, ভাই ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর। আলামিনের মাথা নষ্ট হয়ে গেছে। ঢেউ দেখছস কত বড়? ভাই আজকে তো লোকজনই নাই।